বাঁকা অংশটা ছিল এটা যে একদম সোজা হয়ে গিয়েছে। বাঁকা নাক, বোচা নাক, চ্যাপ্টা নাক বা বসে যাওয়া নাক, দুর্ঘটনার জন্য কোনো নাক যদি একদম বেঁকে যায়। আমার তো অপারেশনের আগে অনেক দুনো নাক বন্ধ হয়ে থাকতো, তার দুনো নাক দিয়ে ব্লিডিং হইতো, প্রচুর আচ্ছা, মাথা আচ্ছা। ব্যথা হইতো, পরে দেখা যায় রাতে ঘুমাইতে পারতাম না। তারপরে হালকা ঠান্ডা লাগলেই দেখা যায় আমার অনেক সমস্যা বাইরে যেত, নাক থাকতো। বন্ধ হয়ে যেত, আচ্ছা, আচ্ছা। অনেক ধরনের সমস্যা ফেস করতাম। বিশেষ করে ব্লিডিংটা যখন বেশি হওয়া শুরু হয়েছে তখনই আমি। অপারেশনের পরে যে নাকটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই নাক দিয়ে কি আপনি খুশি? জি আলহামদুলিল্লাহ, আমার আপনার নাক যে অনেক। বাঁকা অংশটা ছিল এটা যে একদম সোজা হয়ে গিয়েছে, জি, আগে এটাতে অনেক আপনার স্যাটিসফ্যাকশন 100-তে কত বলবেন? 100 থেকে 100ই বলবো। 100-তে 100। আলহামদুলিল্লাহ। আমরা আসলে এই ধরনের সার্জারিতে যে আউটকাম, উই নেভার এক্সপেক্ট 100 আউট অফ 100। ওনার নাকের কিন্তু পুরো অংশটা আলহামদুলিল্লাহ একদম পুরোপুরি স্ট্রেইট আছে আগের ছবির সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, এবং আমরা যদি নাকের এই অংশটা কম্পেয়ার করি, এটা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, এবং দুইটা ছিদ্র কিন্তু প্রায় ইকুয়াল আছে। এবং ওনার যে ফাংশনাল ইমপ্রুভমেন্ট আমরা যদি একটু জিজ্ঞেস করি, নাক কি বন্ধ থাকে? জি না, এখন নাক বন্ধ থাকে। নাক দিয়ে রক্ত চায়? জি না, মাথা ব্যথা আগে যেই পরিমাণ হইতো এখন বর্তমানে হয় না বললেই চলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে ওর যে হাসি মাখা মুখ, এটাই আমাদের খুশি, এটাই আমাদের পাওয়া। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।